শাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয় যে সাবরিনা তো সবসময় সারা জীবন খালি চ্যালেঞ্জই নিয়ে গেল। যখন আমি ফজলুর রহমান বাবুকে দেখছি মানে মনে হচ্ছিল যে আল্লাহ, আমি এখন ওনার সাথে আমি কিভাবে অভিনয় করব, কি বলবো, মানে আমি পারবো না। বললাম না, প্রথমে তো ওনাকে দেখে যখন আমি মেকআপ রুমে ওনাকে দেখছি যে জলজান্ত ফজলুর রহমান বাবু, আগে তো যখন শুনছি ফজলুর রহমান বাবু অভিনয় করবে তখন মাথায় অতটা খেলে নাই। হ্যাঁ, কিন্তু যখন দেখছি আসল পুরো আসল মানুষটা, তখন আমি ভাবতেছি আল্লাহ আমি পালায় যাই কোনোভাবে, কিন্তু তখন তো পালানো সম্ভব না, সব কিছু রেডি। তো ভয় লেগেছিল, কিন্তু উনি আসলেই মানে খুবই ভালো এবং আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, মাঝে মাঝে একটু মৃদু বকা যেটাকে বলে, হ্যাঁ সেটা দিয়েছেন। তো খুবই মৃদু না, এটা একটা ঢাকা শহরেরই নাটক। হ্যাঁ মানে আমি বলেছি যে আমার ব্যক্তি সাব্বিনার সাথে নাটকটির লিলি চরিত্র যে প্রধান চরিত্র, তার অনেক মিল আছে। হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে অভিমানী তুমি, মূল কেন্দ্রীয় চরিত্র নারী চরিত্রটি আমার লিলি, মানে খুবই চ্যালেঞ্জিং। আর কিন্তু সাবরিনা তো সবসময় সারা জীবন খালি চ্যালেঞ্জই নিয়ে গেল। যখন আমি ফজলুর রহমান বাবুকে দেখছি মানে মনে হচ্ছিল যে আল্লাহ, আমি এখন ওনার সাথে আমি কিভাবে অভিনয় করব, কি বলবো, মানে আমি পারবো না। তখন অনেক ভয় লেগেছিল, তখন মনে হচ্ছিল আল্লাহ পালায় গেলে কেমন হয়। ঠিক মুভিতে আমার মনে হয়েছে আমাকে মুভিতে মানাবে না, কারণ মুভিতে যেরকম গ্ল্যামারাস ক্যারেক্টার থাকে ইউজুয়ালি আমরা নায়িকা চরিত্র যেরকম দেখে অভ্যস্ত, যে খুব নায়িকা টাইপের, ওরকম নায়িকার বোন, বান্ধবী বা ভাবি এই জাতীয় চরিত্রের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। নায়িকা বলতে আমি বুঝাচ্ছি প্রধান চরিত্র, সেরকম হলে করব, আর না হলে যে করতেই হবে আমাকে নাটক, এমন তো না, নাটক আমার পেশা না। শাকিব খান কিন্তু পুরো বিশ্বেরই ভালো লাগে, তাহলে এমন কি এটা অবাক বিষয়। হ্যাঁ, ওনাকে ভালো লাগাটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে যে উনি এত বড় একজন অভিনেতা, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে হিরো ম্যাটেরিয়াল ওনার মধ্যে আছে। ওনার লুক, ওনার অ্যাটিটিউড, ওনার গেট আপ, ওনার সব কিছু আমি মনে করি যে একটা খুব ভালো জায়গায় বাংলাদেশের মুভিকে নিয়ে গেছে এবং অনেক বড় অংশকে হলমুখী করেছে। তো একজন অভিনেতার কাছে কিন্তু দেশের মানুষের এটাই প্রত্যাশা থাকে, তো উনি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন। তো সে কারণেই আমি কেন, বাংলাদেশের সবাই ওনাকে পছন্দ করেন। একটা মানুষ মানে বিখ্যাত ব্যক্তিমাত্র সমালোচিত, তাই না? তো এটা তো খুব স্বাভাবিক, যত বেশি সমালোচনা হবে তত মানুষের ওনার প্রতি আগ্রহ হবে, দেখবে। তখন যখন ওনাকে দেখবে মুভিতে তখন সে না বুঝতে পারবে, হ্যাঁ যার সম্পর্কে কোনো আলোচনাই নেই, সমালোচনাই নেই, তার সম্পর্কে মানুষ আগ্রহ বোধ করে না। হ্যাঁ, আর শাকিব খান আমি মনে করি যে সামনে আসলে তো অবশ্যই সবাই সেলফি তুলবে, এটা তো, আর মানে হয়তো আমিও তুলবো, হয়তো। আমি তো একটু আগে বলেছি যে বাংলাদেশের সকলের কাছে শাকিব খানকে ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। আচ্ছা, ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে আমি যখন কারাগার থেকে বের হলাম, তো আমি দেখেছি যে শাকিব খানের মুভি বন্দীদেরকে কি পরিমাণ, মানে ওই সময়টুকু প্রতিটা বন্দী মনে হয় মুক্তির আস্বাদ পায়। তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করে ওনার সাথে কথা হয়েছিল, কিন্তু উনি এত পোলাইট ছিলেন, আমি ওনাকে থ্যাঙ্কস দিয়েছি ফর তার অভিনয়ের জন্য। উনি খুবই সফট স্পোকেন এবং মানে খুব হাম্বল। হ্যাঁ, ওই অতটুকুই, আমি 1 মিনিট হয়তো কথা বলেছি, আমি মনে করি যে উনি খুবই বিনয়ী, এতটুকুই। এছাড়া ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো জানা নাই, ধারণা নাই। এটা ওনার পরিবারের মানুষই বলতে পারবে উনি ব্যক্তি জীবনে কেমন। আচ্ছা, আমি কথা বলেছিলাম যে আমি জানিয়েছিলাম যে কারাগারে ওনার অভিনয়ের জন্য একটা বন্দি মানুষ, হ্যাঁ যারা ছটফট করে সারাক্ষণ মুক্তির জন্য, তারা তার অভিনয়ের কারণে মুক্তির আস্বাদ পায়। তো এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আ আর্টিস্ট আমি মনে করি। তো এটাই ওনাকে জানিয়েছি, এবং আমি বলেছিলাম যে আমি কয়েদিদেরকে কথা দিয়ে এসেছি যে আমি আপনাকে তাদের অনুভূতি জানাবো। তো আজকে সেই কথা পূরণ করার জন্য আমি ফোন দিলাম। তো উনি খুবই মানে বিনয়ী ছিলেন, এবং উনিও, আমি ওনাকে অনুরোধ করেছি যদি কখনো কোনো দিন সুযোগ হয় উনি যেন একবার নারী কারাগার ভিজিট করেন, তাহলে বুঝবেন যে ওনার কি পরিমাণ ফ্যান ওনার ওখানে আছে। উনি ধন্যবাদ জানিয়েছেন, খুশি হয়েছেন। হ্যাঁ, ওনার ব্যবহার খুব সুন্দর ছিল, জাস্ট 1 মিনিটেরই কথা ছিল। হ্যাঁ, কিন্তু বোঝা যায় একটা মানুষের অ্যাটিটিউডে বোঝা যায়, এবং একটা মানুষ কিন্তু খুব উপরে যেতে পারে না সে যদি বিনয়ী না হয়। হ্যাঁ, অহংকার কিন্তু মানুষের পতন করে, কিন্তু ওনাকে দেখে বোঝা যায় যে কেন উনি এতদিন ধরে এত উপরে অবস্থান করছেন। ওই যে বললাম, তার অ্যাটিটিউডটাই ভালো লেগেছে, উনি খুব বিনয়ী এবং খুব সুন্দর করে কথা শুনেছেন, আমাকেও থ্যাঙ্কস দিয়েছেন। উনি বলেছেন উনি যাবেন, কোনোদিন সম্ভব হলে উনি যাবেন, এটাই তো অনেক বড় কথা।